একটা টাইমে চা বানালে মানুষ কি বলবে এর থেকে বেশি আমি ব্যাড রিভিউ নিজেই নিজের চাকে দিতাম। ওটা বাজে হয়তোবা বিশ্বাস করবেন না। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে আমি একটা চা বানাতে শিখছি, ক্যারামেল চা। এই চাটা খেয়ে নিজেই নিজের চায়ের প্রেমে পড়ে গেছি। মানে এটা আমার না খেলে যেন চলেই না। তো আজকে ভাবলাম যে আমার জামাইকে একটু এই চাটা বানিয়ে খাওয়াই স্পেশালি, কারণ আমার জামাই কিন্তু তেমন একটা চা খায় না। ও তো বাসায়ই থাকে না, শুক্রবারে একটা দিন বাসায় থাকে, তারপরেও সে তেমন একটা চা খেতে চায় না। ভাবলাম আজকে স্পেশাল চাটা বানিয়ে জামাইকে একটু তাক লাগিয়ে দেবো। শুধু কি চা খাওয়া যায়, সাথে একটা নাস্তা হলে কেমন হয়? ওকে বললাম দোকান থেকে একটা ব্রেড নিয়ে আসো, ঝটপট একটা নাস্তা করে ফেলি। আর এর থেকে সহজ নাস্তা হয়তো বা কিছু হতে পারে না। একদম ঝটপট দুইটা ডিম দিয়ে এভাবে ব্রেডটা আমি স্যান্ডউইচ ভেজে দিলাম তাকে। আর সাথে আহা, এই চাটা বানানো না দেখলে আপনারা একদমই মিস করবেন। এটা এত মজাদার একটা চা, আমি ঠিক এইভাবে বানাই, আপনারা ট্রাই করতে পারেন। স্যান্ডউইচগুলো প্রায় হয়ে গিয়েছে, আমি এগুলো উঠাই নিয়ে আপনাদেরকে চায়ের রেসিপিটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমার কতগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গিয়েছে একটু সময়ের মধ্যে। এটা একদম ঝটপট একটা নাস্তা। পাশে চুলে আমি চা বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি আমি কিভাবে চাটা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। চিনিটা একদমই ক্যারামেলের মতো করে ফেলবো, কালারটা একদম ক্যারামেলের মতো আসলেই সাথে সাথে তার মধ্যে দুধটা ঢেলে দিতে হবে। বেশি কালার করা যাবে না, কালো হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো ক্যারামেলের যে একটা লাল লাল কালার থাকে, সেই কালারটা আসলেই কিন্তু দুধটা ঢেলে দিতে হবে। দুধটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিলাম। যারা এই এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তারাই দিবেন, না দিলেও প্রবলেম নেই। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চা পাতা। তো চা পাতা এখানে পরিমাণ মতোই দিতে হবে। এরপরে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেবো, জ্বালাতে জ্বালাতে একেবারে কমে যাবে। একেবারে এত সুন্দর একটা কালার আসে। হোটেলগুলোতে কিন্তু এইভাবে চা বানায়, এজন্য চাগুলো অনেক মজা হয়। আসলে তাদের মতো চা আমরা কিন্তু ঘরে বানাই না। এই চা খেয়ে তো আপনাদের ভাইয়া অবাক হয়ে গেছে, তুমি এত মজার চা কখন বানাতে শিখলে। ও কিন্তু আমার হাতে চা একদম পছন্দ করতো না, আমার নিজেরই ভালো লাগতো না, ওর কি ভালো লাগবে।